যে কফুটা চোখের জল ফেলেছে যে তুই ভালোবাসবে। আপনি এই গানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুধু প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই। আমার মনে হয় যে জীবনটাই এরকম, খালি প্রশ্ন কিন্তু উত্তর নেই। আচ্ছা রেজাউল ভাই, মানে সৃষ্টিকর্তার কাছে কি আপনার কোনো প্রশ্ন আছে বা সৃষ্টিকর্তার কাছে কিছু বলার আছে? আমার সৃষ্টিকর্তার কাছে যেটা বলা যে সেটা আমার জন্য বলা, যে আমার গায়ের চামড়া তুমি তুবড়ি দাও কিন্তু মনের চামড়াটা যেন তুবড়ি হয়, যে কয়দিন বাঁচে আছে। আচ্ছা, অভিযোগ? কোনো অভিযোগ? অভিযোগ তো ওটা তো থাকতেই পারে। একজন মানুষের একজন মানুষ, আমরা যদিও একটা হলো কম্পিটিশনের যুগে বাস করি, কম্পিটিশন যুগে বাস করি, সেই যুগে যদি কেউ আগিয়ে যায় এবং কেউ যদি পিছিয়ে থাকে, সেখানকার একটা অভিযোগ থাকতেই হয়, ক্ষণিকের জন্যও থাকে, সাময়িক হলেও অভিযোগটা আসে, সেটা তো বলার দরকার নেই। বুঝতে পারছি। হ্যাঁ, আর কিছু বলার আছে রেজাউল ভাই? আমার কি বলা, আমার কিছু বলার নেই। বলার নাই? আপনি যদি কিছু বলেন তো বলেন, আমরা শুনবো। না না, আমি দেখেন সে কুরবানিতে গরুর মাংস খাইছি, বিশ্বাস করেন। কত বছর? হ্যাঁ, আর এই প্রথম কাল একদম 2000 টাকা দিয়ে বললাম আমি, তার মধ্যে থেকে নিয়ে আসলাম। মানে আমি একটু বলি রেজাউল ভাই, গত বছর কুরবানিতে আপনি গরুর মাংস খাইছেন আর এই 1 বছরের ভিতরে খান নাই? না, সত্য? সত্যি। এটা তো খুব দুঃখজনক এবং বেদনাদায়ক একটা বিষয়। হ্যাঁ, এখন এই যে খাইনি, ওই খাই মানে খাইনি বলতে যে কিনে খাইনি, হয়তো কোনো একটা প্রোগ্রাম, আর প্রোগ্রাম সেরকম তখন তো হয়নি, প্রোগ্রাম হয় না। না না না, ওই যে একবার আপনি থাকতে ক্লাবে যে খাসির মাংস খাই দিলেন সেই খাইছি। আর জানতে করতে পারছেন পৃথিবীতে এমন মানুষ আছে এখনো? বুঝতে পারছেন যে গত বছর গরুর মাংস খেয়েছে কুরবানির ঈদে, তার মানে সেটা মনে হয় যে ওই সিন্নি থেকে পাওয়া, তাই না? কুরবানির ঈদে হ্যাঁ, সেটা সিন্নি থেকে পাওয়া কুরবানির গোশ সেদিকে গেলাম, যেটা পেয়েছে সেটা গত বছর খেয়েছে, এবং এই যে কুরবানি আসবে সামনে, আবার এবারও হয়তো বা খাওয়া হবে, তাই না? সেটা মালিক যদি হ্যাঁ, মালিক জানে বা আল্লাহ জানে, সেটা বুঝতে পারছি। যাক, তবু আমাদের রেজাউল আমাদের গর্ব। না, ওইটা আপনি পান দিয়ে পিকাপে তুললেন না, তাহলে আরো দুটো কথা মুখ দিয়ে এসে যাবে। বলেন। তোমার কাছ থেকে আমরা একটু গান শুনি। আমি আরো মুখ দিয়ে তো এলাম, পান দিয়ে পিকাপে তুললে, আপনি আমার বড় ভাই তো। না, তোমার কাছে যেহেতু আলমনাবাসী মানে সত্যি কথা বলতে কি, রেজাউল আলমনার একটা গর্বই।